গতকালকে দেখলাম নতুন একটি সংগঠন, সেই সংগঠনে হালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল হাওলাদার এবং রাজৈর পৌরসভার আওয়ামী লীগের এবং ২ নং ওয়ার্ডের কাউন্সিলর রাহিম হাওলাদার এরা কালকে এনসিপিতে যোগদান করেছেন। আমরা সেটা তারা যোগদান করুক, আমাদের কোনো বিষয় নয়। আমাদের বিরুদ্ধে তারা কালকে একটি অপপ্রচার চালিয়েছেন বিএনপির বিরুদ্ধে। তারা বলেছেন চাঁদাবাজি করে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এই ধারাবাহিকতার মাধ্যমে আমরা এই আমিনুল হাওলাদারকে আমরা আইনের আওতায় দেখতে চাই। যদি তাকে আইনের আওতায় না আনা হয় তাহলে আগামীতে আমরা রাজৈর উপজেলা যুবদল প্রত্যেকটি সরকারি প্রতিষ্ঠানকে ঘেরাও করা হবে। আপনারা জানেন এই শিমুলতলা মাদ্রাসা সামনে সরকারি প্রতিষ্ঠান, সেই সরকারি প্রতিষ্ঠানের সামনে এই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল হাওলাদার তিনি কিন্তু ওই জায়গা দখল করে বিক্রি করছেন, আপনারা সবাই কিন্তু জানেন। সেই জায়গা থেকে তিনি একজন ভূমিদস্যু। এই ভূমিদস্যু আজকে এই দল করে, কালকে ওই দল করে। এই ভূমিদস্যুকে আর ছাড় দেওয়া হবে না। এই রাজৈর উপজেলায় যে বিএনপির নামে যে ষড়যন্ত্র, বিএনপির নামে অপপ্রচার করেছেন, তার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে আজকের আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। শেখ জাকির হোসেন, জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি, যুব দলের রাজৈর উপজেলার সাধারণ সম্পাদক, সাবেক রাজৈর উপজেলার পৌর বিএনপির সংগ্রামী আহ্বায়ক আমি শেখ জাকির হোসেন। আজকে গতকালকে যে বিএনপির নামে অপপ্রচার করা হয়েছে এবং তথাকথিত রাজনৈতিক সংগঠনে এবং ফ্যাসিস্ট সরকারের সুবিধাভোগী রাজনৈতিক দলের এই 17 বছর লুটে পুটে খেয়েছে, তারা আবার সুবিধাভোগী লোক এবং তাদের এই 17 বছরের ইতিহাস খুঁজে আপনারা দেখবেন তারা কোত্থেকে আসছে, তাদের কি পরিচয়, তারা কি করত, কি কাজ করত, এগুলো আপনারা পর্যালোচনা করে দেখবেন। এবং তারা যে তথাকথিত সংগঠনে যোগদান করে আমাদের প্রাণপ্রিয় সংগঠনের নামে অপপ্রচার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির লোকদের উপরে যে চাঁদাবাজের মিথ্যা অপপ্রচার করেছে তার তীব্র প্রতিবাদ জানাই। এবং আরও বলি, তারা যে বিএনপির চাঁদাবাজের দায় আমাদের দলীয় নেতাকর্মীদের উপর দিয়েছে, আপনারা আমাদের দলের কোনো নেতাকর্মী যদি চাঁদাবাজি করে থাকে, কোনো নেতার আশ্রয় প্রশ্রয়ে তাদের আইনের আওতায় নেওয়া হোক। এবং আমাদের উপরে যে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে, এই কারণে আইন প্রয়োগকারী সংস্থার কাছে আমাদের দাবি থাকবে অতি সত্বর এই মিথ্যা অপবাদকারীদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সম্মানিত সাংবাদিকবৃন্দ, আপনাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে কভারেজ করার জন্য। সংগ্রামী সাংবাদিকবৃন্দ, আজকে আমি এখানে দাঁড়িয়েছি আমি আমার বিবেকের তাড়নায়, কারণ আমার দলকে কটাক্ষ করে কিছু দুষ্কৃতিকারী কালকে একটি সংবাদ সম্মেলন করেছে, আমি দেখেছি। প্রিয় সাংবাদিকবৃন্দ, খুবই লজ্জার বিষয় যে যারা এই 17 বছর স্বৈরাচারের দোসর ছিল, বিভিন্ন অপকর্মে লিপ্ত ছিল, আজকে তারা নতুন একটি রাজনৈতিক সংগঠনে যোগ দিয়ে কালকে আমাদের দলের বিপক্ষে কিছু কথা বলেছে। আমাদের দলের বিরুদ্ধে চাঁদাবাজির যে অভিযোগ দিয়েছে, এটি একটি সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট এবং উদ্দেশ্য প্রণোদিত। আমি আপনাদের মাধ্যমে
আইন প্রয়োগকারী সংস্থার কাছে আমার আকুল আবেদন, এই সব দুষ্কৃতিকারীদেরকে অবিলম্বে আইনের আওতায় আনা হোক। চারজনই একই বক্তব্য দিয়েছেন যে আপনাদেরকে চাঁদাবাজ বলা হয়েছে। আসলে এটার মূল কারণটা কি, ব্যাখ্যাটা কি, এটা একটু জানান যে কি কারণে আপনাদেরকে এই ভাষাটা দেওয়া হয়েছে। বিভিন্ন সময়ে আওয়ামী ফ্যাসিস্ট সন্ত্রাসীরা আমাদেরকে অপবাদ অপপ্রচার দিয়ে আমাদেরকে হেয় প্রতিপন্ন করে এবং বিভিন্ন ষড়যন্ত্রভাবে, এটা আওয়ামী অধ্যুষিত এলাকা, আমরা জানি আমাদের সাথে গুটি কয়েক অল্প সংখ্যক লোক আমাদের এই জাতীয়তাবাদী দলের সাথে আমাদের বিভিন্ন স্বার্থন্বেষী লোকের কাঁধে ভর করে এরা বিভিন্ন ষড়যন্ত্রে অনেক সময় মেতে থাকে এবং আমাদেরকে মিথ্যা অপবাদ দেয়, যাতে আমাদেরকে বিভ্রান্তি ছড়ায়। এটার কারণ একটাই, সেটা হলো আওয়ামী লীগের সাথে তারা এটা আওয়ামী লীগের সাথে তারা আঘাত করে চলছে, ঠিক তারাই এগুলো করে। এটাই কারণ, আর কি কারণ এটা তারা জানে, আমরা কি করে জানি? আচ্ছা, আমরা রিসেন্টলি জানতে পারছি যে মাছ বাজারের একটা ইজারা নিয়ে একটা ঘটনা ঘটে, আসলে সেই ঘটনাটা কি? আচ্ছা আমি একটু বলি, মাছ বাজারের ইজারা নিয়ে যে ঘটনা অনুসরণ করা হয়, এইটা সম্পূর্ণ একটা মিথ্যা এবং বানোয়াট। আসলে আমাদের ছাত্র দলের কিছু ভাইয়েরা মাছ এবং মাংস বাজার ইজারা নিয়েছে, তারা সরকারি নিয়ম নীতি মেনেই তারা খাজা আদায় করে। এখন এখানে তাদেরকে সব উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদেরকে খাটো করার জন্য, আমাদের দলকে খাটো করার জন্য, হেয় প্রতিপন্ন করার জন্য এরকম একটা মিথ্যা ভিত্তিক কথা তারা বলেছে। পৌরসভা থেকে যে তার এই যে কাগজ দেখেন আপনারা আমরা তীব্র নিন্দা জানাচ্ছি যে আমার এরকম একটি সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে তারা চাঁদাবাজ বলেছে, দখলদারিত্ব বলেছে। তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি এবং সেই সাথে সাথে রাজুর উপজেলা ছাত্র দলের পক্ষ থেকে যদি এদেরকে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করা না হয় তাহলে রাজুর উপজেলার সমস্ত সরকারি প্রতিষ্ঠান ঘেরাও করা হবে।